আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক ইনস্টিটিউট অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা স্টার্ট করছি ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্সের 33 নং ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি। আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। শুরু করছি ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্সের 33 নং ক্লাস। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের ক্লাসের টপিক হলো পেজ ট্রান্সপারেন্সি। এটা আপনি কিভাবে দেখবেন, এটার জন্য চলে যেতে হবে আমাদের নতুন একটি ব্রাউজারে, অর্থাৎ যেই ব্রাউজারে আপনার ফেসবুক প্রোফাইল পেজ রয়েছে সেই ব্রাউজারে আপনাকে ওপেন করে নিতে হবে। সেই ব্রাউজারে গিয়ে আপনি আপনার প্রোফাইলটা, আপনার ফেসবুক পেজটা ওপেন করে নেবেন। আপনি যদি আপনার পেজের ট্রান্সপারেন্সি দেখতে চান তাহলে সেটা কিভাবে দেখবেন এটা আমরা একটু পরে দেখাচ্ছি। এর আগে দেখাচ্ছি আমরা ভিন্ন কিছু পেজ থেকে আপনি কিভাবে সেই পেজের ট্রান্সপারেন্সি দেখতে পারবেন সেটা নিয়ে আমরা প্রথমে দেখাচ্ছি। আমরা সার্চে গিয়ে এখান থেকে আমি আগে থেকে কিছু সার্চ করে রেখেছিলাম। আমরা যদি এই যে দারাজ অনলাইন শপিং এই পেজে যাই, যাওয়ার পরে একটু ওয়েট করতে হচ্ছে। এখান থেকে দারাজ অনলাইন শপিং এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনারা যদি একটু স্ক্রল করে নিচে যাওয়ার পরে এখান থেকে একটা অপশন দেখতে পারবেন পেজ ট্রান্সপারেন্সি। এখান থেকে সি অল রয়েছে, এই সি অলের উপর আপনার মাউস নিয়ে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানে আপনারা খুব সহজেই দারাজের একটা ইনফরমেশন ট্রান্সপারেন্সি এখানে দেখতে পারবেন। প্রথমেই দেখতে পাচ্ছেন দারাজের যেই সার্ভিস, অর্থাৎ দারাজ যে একটা কোম্পানি, এই যে একটা পেজ রয়েছে এই পেজটা দারাজ অনলাইন শপিং, এই পেজটা কোন অর্গানাইজেশনের আন্ডারে, কোন অর্গানাইজেশন এই পেজটা চালাচ্ছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। অর্গানাইজেশনস দ্যাট ম্যানেজ দিস পেজ। এরপরে হিস্টোরি রয়েছে, এখানে কয়েকটা বিষয় দেখতে পারবেন। একটা হচ্ছে এই পেজটা কত সালে ক্রিয়েট করা হয়েছে, কোন মাসে ক্রিয়েট করা হয়েছে এবং কত তারিখে ক্রিয়েট করা হয়েছে, এবং এই পেজের নাম কতবার চেঞ্জ করা হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এই পেজ সর্বপ্রথম ক্রিয়েট করা হয়েছে 2014 সালে অক্টোবর মাসের 27 তারিখ। তখন এই পেজের নাম ছিল দারাজ বাংলাদেশ। এরপরে 2014 30 অক্টোবর এই পেজের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে, তখন চেঞ্জ করা হয়েছে দারাজ অনলাইন শপিং। এই যে বিষয়গুলো রয়েছে, হিস্টোরির যে বিষয়গুলো রয়েছে, এগুলো কিন্তু পরিবর্তন করা সম্ভব নয়। এই জন্য আগে থেকেই সতর্ক থাকতে হবে। অনেকেই দেখা যায় বিভিন্ন প্রতারণার আশ্রয় নেয়। অনেকেই এরকম অনেক রয়েছে যারা না বুঝে প্রথমে একটা ফেক নাম দিয়ে একটা পেজ ক্রিয়েট করার পরে ফলোয়ার গ্রো করে, লাইক, এরপরে কমেন্ট, শেয়ার, এরপরে ফলোয়ার, এগুলো গ্রো করার পরে তার নাম চেঞ্জ করে দেয়। কিন্তু সচেতন যারা তারা কিন্তু এটা খুব সহজেই এখান থেকে দেখতে পারবে যে আপনি যে প্রতারণা করেছেন, অর্থাৎ আপনার পেজটা ছিল এক ক্যাটাগরির কিন্তু পরবর্তীতে পেজ যখন গ্রো হয়ে গেছে তখন আপনি নাম চেঞ্জ করেছেন। এটা কিন্তু এখান থেকে দেখা যায়। এটা কিন্তু কোনোভাবেই আপনি হাইড করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে নিচে আরেকটা অপশন রয়েছে পিপল হু ম্যানেজ দিস পেজ, অর্থাৎ এই যে পেজটা রয়েছে দারাজের, এই পেজটা কে কি করছে, ম্যানেজ করছে, এটা এখান থেকে তাদের ডিটেলস আপনারা দেখতে পারবেন। এই যে বাংলাদেশ থেকে 27 জন, পাকিস্তান থেকে 10 জন, ইন্ডিয়া থেকে 8 জন, চায়না থেকে 1 জন, এরপরে সিঙ্গাপুর থেকে 1 জন, এখান থেকে ডিটেলস আপনারা দেখতে পারবেন। এরপরে দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাড, অর্থাৎ এই পেজে এখন বর্তমান অ্যাট এ টাইম কয়টা অ্যাড চলতেছে এখান থেকে খুব সহজে দেখতে পাবেন। গো টু অ্যাড লাইব্রেরিতে যদি আপনারা ক্লিক করলে কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 210টা অ্যাড বর্তমান এই দারাজের এই সাইট থেকে, অর্থাৎ দারাজের এই পেজ থেকে 210টা অ্যাড কিন্তু দারাজ থেকে চলছে। এই যে এই অ্যাডগুলো কেন দেখবেন,
কথার কথা আপনি যদি ই কমার্স কোনো সাইট ক্রিয়েট করেন, সেখানে আপনি দারাজের মতো সেল করবেন, তাহলে ওই ক্যাটাগরির অর্থাৎ দারাজের মতো যে সমস্ত কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলো কিভাবে অ্যাড দিচ্ছে, তাদের অ্যাড কিভাবে রান হচ্ছে, তারা কি ইমেজ শো করেছে, অর্থাৎ এই যে একটা গ্রাফিক্স করেছে, এই গ্রাফিকটা কেমন, ক্যাপশনটা কেমন বসিয়েছে, এবং তারা কিভাবে অ্যাড রান করছে, তাদের অ্যাডগুলো কিভাবে পারফর্ম করছে, তারা কোন কোন জায়গায় অ্যাড চালাচ্ছে, এখান থেকে দেখতে পারবেন যে প্ল্যাটফর্মগুলো, তারা মেসেঞ্জারে অ্যাড চালাচ্ছে, এরপরে ইনস্টাগ্রাম, ফেসবুক, এরপরে অডিয়েন্স নেটওয়ার্ক, এই জায়গাতে তারা অ্যাড চালাচ্ছে। আপনারা সেই অ্যানালাইসিস দেখে, অর্থাৎ এই আপনার কম্পিটিটর যেগুলো করছে এগুলো দেখে আপনি কিন্তু আপনার বিজনেসটা খুব সহজে গ্রো করতে পারেন। এই জন্য পেজ ট্রান্সপারেন্সি দেখা খুবই গুরুত্বপূর্ণ আপনার বিজনেস গ্রো করতে গেলে। এখন তো দেখালাম আপনাদের মানে অন্য একটা পেজ ট্রান্সপারেন্সি। এভাবে আপনি পৃথিবীতে যত পেজ ক্রিয়েট করা হয়েছে সব পেজের ট্রান্সপারেন্সি কিন্তু আপনি খুব সহজে দেখতে পারবেন। এখন প্রশ্ন হলো, আপনি আপনার পেজের, অর্থাৎ আপনি যে আপনার নিজের পেজ ক্রিয়েট করেছেন, এই পেজের ট্রান্সপারেন্সি কোথা থেকে দেখবেন? এটা দেখার জন্য অবশ্যই আপনাদের পেজে যেতে হবে। এই যে পেজে যখন যাবেন, পেজে থেকে আপনাদের পেজ ওপেন করে নিতে হবে, খুব ওই আগের মতোই। এখান থেকে আসার পরে একটু নিচে আসবেন, নিচে আসার পরে এখানে একটা অপশন পাবেন পেজ ট্রান্সপারেন্সি। সি অলে ক্লিক করলে আপনার পেজের ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই যে আমাদের আইকেটেক ইনস্টিটিউট যে পেজটা রয়েছে, এই পেজটা আমরা ক্রিয়েট করেছি 2022 সালে এপ্রিলের 12 তারিখ। তখন নাম ছিল আইকেটেক। এরপরে 15 এপ্রিল কিন্তু আমরা এই নামটা চেঞ্জ করেছি। এখান থেকে এগুলো কিন্তু আমরা কি করতে পারবো না, ডিলিট করতে পারবো না, এটা বাই ডিফল্ট এখানে থেকে যাবে। পরবর্তীতে 50 বছর পরেও যদি আমাদের এই পেজের ট্রান্সপারেন্সি দেখতে চায়, তারা কিন্তু খুব সহজে দেখতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। যে আপনি আরও একটু আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, আপনি যদি কোনো পেজ ক্রিয়েট করেন, আপনার যে ক্যাটাগরি, আপনার পেজের যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির আরও যেই পেজগুলো রয়েছে, সেই পেজের পারফরমেন্স, তারা কোন অ্যাডগুলো চালাচ্ছে, সেগুলো দেখে কিন্তু আপনি একটা ধারণা নিয়ে আপনার পেজে অ্যাড রান করতে পারেন। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই পেজ ট্রান্সপারেন্সিটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ট্রাই করবেন, দেখবেন। এবং আমি তো একটা দেখালাম, এইভাবে আপনি হাজারো পেজের ট্রান্সপারেন্সি দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সকলের সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।